খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, রান্নাবান্না কিছুই জানতাম না। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের কাছে যে কত বকা শুনেছি এই রান্নার জন্য, কী বলবো বলুন। দুঃখে এখনও চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু আস্তে আস্তে আমি রান্নাবান্না মোটামুটি ভালোই শিখে গেছি। এখন আমার রান্নাবান্না একবার যে খায় সে বারবার খেতে চায় আমার হাতের রান্না। এত মজা হয়। আর এটা আমাকে হেল্প করেছে ইউটিউব। এখন বর্তমানে যে ডিজিটাল সোশ্যাল নেটওয়ার্ক আছে, এই সোশ্যাল নেটওয়ার্কের যুগে আমি কিন্তু ইউটিউব দেখে দেখে অনেক রান্নাবান্না শিখে গেছি আলহামদুলিল্লাহ। ওই দিন আমাদের একটা দাওয়াত ছিল এক ভাবির বাসায়। যখন আমি ভাবির বাসায় যাই, ভাবি আমাকে এত মজার একটা রান্না করে খাওয়ায়, সেই মজার রেসিপিটি এখনও আমার মুখে লেগে আছে। তো ভাবিকে বললাম, ভাবি আমাকেও এই রেসিপিটি শিখিয়ে দেন না প্লিজ। তখন ভাবি বলল, ঠিক আছে, তোমাকে আমি বাটার রেসিপি শেখাবো আজকে। তখন আমি বললাম, বাটার রেসিপি মানে? এটা তো একটা জুতার নাম। তখন ভাবি বলল, না, এটা একটা মাছেরও নাম। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করছি বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা স্পেশাল কারি, যেটা আমার ভাবি আমাকে শিখিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিব। আর এটা হচ্ছে বাটা মাছ। আসলে বিয়ের আগে আমরা অনেকেই মাছ চিনি না, মাছ খাই, কিন্তু বিয়ের পরে আসলে আস্তে আস্তে আমরা কিন্তু সবই চিনে যাই এবং বুঝে যাই। তো ফার্স্টে হচ্ছে মাছগুলোকে মশলা দিয়ে মেখে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আমি যখন ভাজতেছিলাম তখন মনে হচ্ছিল, আল্লাহ, এই মাছগুলোকে তুমি গায়ে হলুদ দিচ্ছি মনে হচ্ছে। এত সুন্দর করে আমি মাছগুলোকে ফ্রাই করছিলাম, মনে হচ্ছিল যে এই মাছ ভাজা দিয়ে আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো। কিন্তু না, আমি তো ভাবির বাসায় যে রেসিপিটি খেয়ে আসছি, সেরকমভাবে আজকে আমি রেসিপিটা বাসায় রান্না করবই, যেহেতু আমার মুখে এখনই সেই স্বাদটা লেগে আছে। তো যেই কথা সেই কাজ। এরপর আমি যে ভেজে রাখা আমার তেলটা ছিল মাছ ভাজার, সেটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি, বাকি যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি জিরা এবং ধনিয়া গুঁড়ো সবসময় আমার রান্নাতে ইউজ করি, যে কোনো রান্নাতেই। এতে করে রান্নাটার টেস্টটা ভালো আসে আমার কাছে মনে হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেন হচ্ছে এখানে আমি কেটে রাখা যে বেগুন ছিল, দেন আলু ছিল, সেগুলো দিয়ে দিলাম। আমার তো আর তর্স হয়েছে না কখন রান্নাটা হবে আর কখন আমি খাবো। ওই দিন ভাবির বাসায় যখন আমি গিয়েছিলাম, আমি ভাবিকে বলেছিলাম, ভাবি আপনি আমাকে কি রান্না খাওয়ালেন, আমার তো আর তর্স হয়েছে না, আমি বাসায় গিয়ে 3 বেলা এই রান্নাটা দিয়ে ভাত খাবো। তখন ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিল যে, আল্লাহ, তাই তোমার কাছে এত ভালো লেগেছে? আমি বলছি, হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে দেখবেন অনেক নর্মাল খাবারও অনেক ভালো লাগে, মাছ মাংস সব কিছুই ভালো, বাট এরপর ডিফারেন্ট কিছু রেসিপি হলে কিন্তু ভালো লাগে। আমি জানি না, হয়তো বা আপনারা এই রেসিপিটি খেয়ে থাকতে পারেন, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি খেয়েছি, এই জন্য হয়তো বা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু আগে একদমই বাটা মাছ খেতে পছন্দ করতাম না, বাট এই রেসিপিটা খাওয়ার পর আমি এই মাছের ফ্যান হয়ে গেছি। তো এই তো কথা বলতে বলতে হয়ে গেল আমার তরকারিটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।